نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم হিলফ ফজল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা হুসাইন আহমেদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আজকের এই মাহফিলে মঞ্চে উপবিষ্ট আছেন শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, সামনে আছেন দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, হিলফুল ফজল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত বার্ষিক মহাসম্মেলন, এই সম্মেলন সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যার প্রমাণ
আপনাদের মাধ্যমে। এই সংগঠন কেন করা হয়? আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা নসিহত করেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো, সেখান থেকে তোমরা কখনো পৃথক হয় না। আল্লাহর রশিকে ধরার জন্য, শক্তভাবে ধরার জন্য, জামাতবদ্ধভাবে আঁকড়ে ধরার জন্য আল্লাহ বলছেন। ওঠা বসা করবেন না, আসলে আমার শুন নাই, গলাতে একটা সমস্যা করেছি। সূরাতুল বাকারার আমরা আয়াতের অর্থ অনেকে মোটামুটি ভালো জানি। আয়াতের অর্থটা মোটামুটি আমরা ভালো জানি অনেকেই। বিভিন্ন সময় আমরা যেহেতু জুমার মসজিদে যাই, জুমার মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব মাঝে মধ্যে জুমার খুতবার বয়ানে এই সমস্ত বিষয়গুলো উঠিয়ে ধরেন। বিশেষ করে যখন আমাদের ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সময় পরীক্ষা করেন। কেন? দুনিয়া হচ্ছে পরীক্ষাগার, আর এই পরীক্ষাগারে আমাদেরকে পাঠিয়েছেন আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য। তো পরীক্ষাগারে পরীক্ষা যিনি দেন, তিনার সময় থাকে একেবারে সংক্ষিপ্ত। কি বলেন আপনারা? পরীক্ষার জন্য যখন ছাত্ররা ক্লাসে ঢুকে, হলরুমে ঢুকে, তার জন্য অনেক সময় বরাদ্দ করা হয় না? অল্প সময়, নির্দিষ্ট একটা সময় থাকে, ঠিক না? 2 ঘন্টা, সর্বোচ্চ 3 ঘন্টা অথবা 1 ঘন্টা। 3 ঘন্টার উপরে পরীক্ষা দেওয়ার সুযোগ নাই, নির্ধারিত সময়। এর ভিতরেই 1 বৎসরের 6 মাসের অথবা 3 মাসের যে লেখাপড়া হয়েছে, এই লেখাপড়া এই অল্প সময়ের ভিতরে ফুটিয়ে তুলতে হবে, লিখতে হবে। লেখার ক্ষেত্রে বিগত সময়ে ক্লাসে যখন উস্তাদ বা শিক্ষক ছাত্রদেরকে পড়াইতেন, ভুল বেয়াদবি হলে ধমক দিতেন, এমনকি পিটাও দিতেন। কিন্তু যখন পরীক্ষার হলে চলে যায়, আপনারা বলেন তো, ছাত্র যদি ভালো লেখে, কোনোদিন স্যার বলেছেন সাবাস বেটা, অথবা খারাপ লিখলে কোনোদিন বলেছেন এই এটা কি করবি? ধমক দিয়ে কখনো বলে? আদর করে বলে? কেন? ওটা হচ্ছে স্বাধীনতার জায়গা। আমার ইচ্ছা মুআফিক আমি লিখবো, আমার ইচ্ছা আমি লিখবো না। ওখানে পরীক্ষায় পরীক্ষা যাদের নেওয়া হচ্ছে, যারা নিগরানির দায়িত্বে থাকেন, তাদের বলার মতো কোনো সুযোগ নাই। 3 ঘন্টা সময় আমাকে দেওয়া হয়েছে, আমার ইচ্ছা দিন, আমি যা খুশি তাই করব, বলার কেউ নেই। 3 ঘন্টায় প্রমাণ হবে বিগত বৎসরের ফলাফল কি আসে। পরীক্ষা দেয় মানুষ কেন? লেখাপড়া করে পরীক্ষা দেয় মানুষ কেন দেয় বলেন তো দেখি? তার একটা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে, যে লাইনে লেখাপড়া করুক না কেন। কেউ আল্লাহ সন্তুষ্টির জন্যে, কেউ দুনিয়ায় টাকা পয়সা ইনকামের জন্য, বড় একটা চাকরির জন্য, সমাজে তাকে শিক্ষিত বলা হবে, এই তো। তো ওই পরীক্ষাগারে সমাজে তাকে শিক্ষিত বলা হবে, বড় চাকরি করতে পারবে, টাকা পয়সা ইনকাম করতে পারবে, যদি সে পরীক্ষাগারে পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন উত্তর সঠিকভাবে লিখতে পারে। এক কথায়, যদি পরীক্ষায় পাস করতে পারে। ফেল করলে তাকে বলা হবে ফেল ছাত্র, তার জন্য চাকরি নাই, পাস করলেই চাকরি। ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষাগারে পাঠাইছেন, বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন বিষয়ের দিকে ইঙ্গিত করে আমাদেরকে দিয়ে পরীক্ষা করান, যে আমার বান্দাগুলো পরীক্ষায় পাস করতে পারে কিনা। সেই সূত্র ধরেই আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে। কি দিয়ে? ভয়। একটু আগে আমাদের ভয় ছিল, বলেন না? একটু আগে কি ছিল?
ঈশার নামাজ যখন পড়ছি তখনও ভয়, মাহফিলটা হয় কি হয়, মাহফিলটা কি আজকে হবে, একটা ভয় কাজ করতেছিল। ভয় কেন? এমনিতেই তো বৃষ্টি পড়তেছে, বৃষ্টিটা যদি আরো প্রবল হয়ে যায় তো মাহফিলটা তো বানচাল হয়ে যাবে। তো আল্লাহ এটা আমাদেরকে পরীক্ষা করছেন। মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, বিভিন্ন সময় আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মাল ক্ষতির মাধ্যমে, মালের ক্ষতি, সন্তানের ক্ষতি, সময়ের ক্ষতি, এই সমস্ত বিষয়ের উপরে ক্ষতি দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন, বান্দাকে এগুলোর মধ্যে উত্তীর্ণ হতে পারে কিনা। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, নিজের নফসের উপর ক্ষতি আসে, ফসলের ক্ষতি আসে, ফুল ফল ফসলের ক্ষতির মাধ্যমে। এই ক্ষতিটা যখন আমাদের সামনে আসে, যদি এই ক্ষতির মাধ্যমে আমরা ক্ষতিটার ভিতরে হতাশ না হয়ে যদি আমরা সবর করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, এটার একটা পুরস্কার আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারীদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর করছে এদেরকে পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। সবরকারীর জন্য পুরস্কার কি? আল্লাযীনা ইযা আসাবাতহুম মিন মুসিবাহ, বিপদের মধ্যে পড়েও যখন বান্দা আল্লাহর উপর ভরসা করে, যত বিপদ আসুক না কেন, বান্দা বিপদ থেকে কখনো নিজেকে এতটা ছোট মনে করে না, বান্দা নিজেকে কখনো নৈরাশ হওয়া থেকে কখনো নৈরাশ হয়ে যাবে এই আশঙ্কা কখনো সে করে না। আসাবাতহুম মিন মুসিবাহ, যত ধরনের বিপদ আসুক না কেন, সর্ব অবস্থায় বান্দা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদেরকে বানাইছেন কে? কে বানাইছেন? আল্লাহ। আমরা যাব কোথায়? আবার আমরা চলে যাব কোথায়? আসি দুনিয়ায়, যাব কোথায়? আবার তো আল্লাহর কাছে ফিরে যাব। বিপদে মুসিবতে যখনই বিপদ আসুক, মুসিবত আসুক, তখন আমরা পড়ব কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে এটা এত পছন্দনীয়, এই যে আমরা বিপদ আসলে, মুসিবত আসলে আল্লাহর শিক্ষণীয় কথাটা আমরা বলি না, যখন আমাদের সামনে কোনো লোক মারা যায়, কোরআনের এই আয়াতটাকে মৃত্যুর সঙ্গে খাস করে নিয়েছি আমরা। আজকে শুনছি এখানে একজন মহিলা, কোন আম্মাজান মারা গেছে, তো ওনার মাইকিং হয়েছে একটি শোক সংবাদ, অমুক গ্রাম নিবাসী অমুকের মা অথবা অমুকের স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলে নাই? ফিরে গেছেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে তো ফিরে গেছে। তো এটা মৃত্যুর সঙ্গে খাস করা হয়েছে। আল্লাহ বলেন না, মৃত্যু একটা মুসিবত, একটা বিপদ, বিপদ সংকেত, পরকালের বিপদ সংকেত। জিন্দা অবস্থায় অনেক বিপদ তোমাদের সামনে আসবে। সন্তান, বাবা মায়ের সন্তান বড় সুদর্শন, দেখতে খুব সুন্দর, বয়স অল্প, অতি আদরের সন্তান, হঠাৎ করে সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুখ না বিপদ? সুখের সময় না বিপদের সময়? বিপদ না? মুসিবত না? মা বাবা সবচেয়ে আদরের সন্তান, দেখতে সুদর্শন সুন্দর, সবচেয়ে আদরের সন্তানটা যখন মারা যায়, মা বাবার কাছে এর চাইতে বেদনা পৃথিবীতে আর কিছু হতে পারে না। তো আল্লাহ বলেন, ওই সময় বান্দা যদি পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে এদের জন্য সুসংবাদ দেন। এই যে সবর করলো,
এদের জন্য একটা সুসংবাদ আছে, এদের জন্য একটা পুরস্কার আছে। মালের ক্ষতি হয়ে গেছে, হোক না, যে মাল দিয়েছেন তিনার হুকুমেই মালের ক্ষতি হয়েছে, আমি মালের ক্ষতি হওয়ার কারণে আমার ঈমানকে আমি হারাইতে পারি না, বরং আমি ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুক, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলাম, আল্লাহকেই অভিভাবক মানলাম, তিনি আমার জন্য যথেষ্ট, তিনি আমার জন্য যথেষ্ট। নিজের নফসের প্রতি আসে অসুস্থতা, অনেক সময় আমরা অসুস্থ হই, অসুস্থ হয়ে অনেক এরকম আছে আমরা ধৈর্য হারা হয়ে যাই। অসুস্থতা হয়েছে, চিকিৎসা করতেছি, কিন্তু চিকিৎসার কোনো উপসর্গ বা তার কোনো প্রতিক্রিয়া ফলাফল ভালোর দিক পাচ্ছি না, এক সময় হতাশ হয়ে গেবে, আল্লাহ কি আর কাউকে দেখে নাই, শুধু আমাকেই রোগটা দিল, কি বলি না আমরা? এইরকম কথা বললে ঈমান থাকে না যায়? আপনারা কি বলেন? এরকম কথা কোনো ঈমানদার যদি বলে তার ঈমান থাকবে না যাবে? ঈমানের সমস্যা হবে, ঈমানের সমস্যা হবে, ঘাটতি হবে। তো ওই সময় ধৈর্য হারা না হয়ে, যিনি অসুস্থতা আমাকে দিয়েছেন, সুস্থ করার মালিক তো তিনি, ওই অবস্থায় যদি কোনো বান্দা বিপদের সময় ধৈর্য ধারণ করে, যে অসুস্থতা দিয়েছেন যিনি, নিয়ামত হিসেবে নিয়েছি আমি, মাঝখানে আমার কোনো কি বলে, আমার কোনো মানে আমার কোন রকমের আল্লাহর কাছে আরাধনা বা আরজি পেশ করার কিছু নাই, এই বান্দাটাকে আল্লাহ অনেক পছন্দ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুমিন বান্দা যদি অসুস্থ হয়, অসুস্থ অবস্থায় যতদিন যত রাত পার করবে, প্রত্যেকটা রাত প্রতিটা দিন এমন যে তার আমল নামায় নফল ইবাদতের সওয়াব লেখা হবে। এমনকি একটা মুমিনের পায়ে যদি একটা কাঁটাও বিদ্ধ হয়, একটা কাঁটা বিদ্ধ হয়েছে, যদি বলে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, সঙ্গে সঙ্গে ওই কাঁটা বিদার কারণে মুমিন বান্দার আমল নামা থেকে গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করেন, এখানে আমাদেরকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে, মনে রাখতে হবে। আপনি আর আমি ইবাদত করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়ে জান্নাতে যাওয়ার জন্য মারিয়া হয়ে আছি, যে নামাজ পড়েই জান্নাতে চলে যাব, রোজা করেই জান্নাতে চলে যাব, হজ করেই জান্নাতে চলে যাব, যাকাত দিয়েই জান্নাতে চলে যাব। অথচ রাসূল বললেন, এই যাকাত দেওয়ার মধ্যে শিরক আছে, হজ করার মধ্যে শিরক আছে, রোজা রাখার মধ্যে শিরক আছে, নামাজ পড়ার মধ্যে শিরক আছে। তো শিরক থেকে যখন শিরক অবস্থায় আমার আমল হবে, সে আমল আমাকে কিন্তু নাজাত দিতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তো আমার উম্মতের উপরে ভীষণ ভয় হচ্ছে, এরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে। তো সাহাবায়ে কেরাম এরকম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, শিরকে লিপ্ত হবে কিভাবে? কারণ শিরক তো সরাসরি আল্লাহর সাথে হয়, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে যে শিরক করা হয়, যে কি, যে আল্লাহ খাওয়ান, আল্লাহ পরান, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা না, আল্লাহর মতো আরো একজন আছে যিনি আমাদেরকে খাওয়ান, আল্লাহর মতো আরেকজন আছে যিনি আমাদেরকে জন্ম দেন, বা আল্লাহর সমকক্ষ কাউকে সাব্যস্ত করা, এটা তো শিরকে আকবার, সবচেয়ে বড় শিরক। তা আল্লাহ রাসূল বলেন, বড় শিরকের ব্যাপারে না, বরং ছোট আসগার, ছোট শিরকের ব্যাপারে আমার উম্মতের উপর ভয় হয়। কি, যে আমার উম্মত নামাজ আদায় করবে, নামাজের মধ্যে শিরক হবে, শিরক করবে। কিভাবে? নামাজ পড়বে লোক দেখানো, প্রতিবেশীকে দেখানোর জন্য, অথবা কর্মীকে দেখানোর জন্য, অথবা ভোটারকে দেখানোর জন্য, অথবা নিজের পরিবারকে খুশি করার জন্য। যাতে শিরক, এই নামাজ আমাকে আপনাকে নাজাত দিতে পারবে না। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক,
নামাজ পড়বে কিন্তু শিরিক হবে, রোজা রাখবে শিরিক করবে। এই যে রমজান মাস হুজুরে আগেও বয়ান করছেন, তার আগেও একজনে বয়ান করছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের বিশেষ যে আগমন, যে জন্য রমজান আমাদের সামনে আগমন করে, এর মূল হচ্ছে তাকওয়া অর্জন করা, তাকওয়া অর্জন করা। কিন্তু রমজানে রোজা রাখার পরে আমাদের অবস্থাটা এরকম হয়, রমজানে যতটুকু ভালো আমাদের দ্বারা চলে, রমজানের বাহিরে এর চাইতে বেশি খারাপই তো আমাদের দ্বারা চলে। তাকওয়া কোথায়? অথচ রমজান তো বলে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জনের মাস রমজান, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কই আমরা তো তাকওয়া অর্জন করতে পারি না। মুসলিম হয় কিছু মানুষ আছে আল্লাহর বান্দারা যারা তাকওয়া রমজানের বাহিরেও যেমন রমজানেও তেমন। অধিকাংশ মানুষ আমরা পারি না, তাকওয়া আমাদের নাই, আল্লাহর ভয় নাই। রমজানে ভয় আছে, রমজানের বাহিরে নাই। তাকওয়া মানে আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ তাআলা সবরকারীকে সমস্ত নামাজের নিয়ামত দান করবেন। সালাওয়াতুম মির রাব্বি, যত ধরনের সালাত আছে, নামাজ আছে রবের পক্ষ থেকে, ও রহমা, সমস্ত রহমত তার উপরে বর্ষিত হবে। একটা অসুস্থ মানুষ অসুস্থ অবস্থায় নিজেকে কখনো নৈরাশ ভাবে নাই, আল্লাহর প্রতি কোনো অভিযোগ করে নাই, ওই অবস্থায় যতদূর পারছে আল্লাহর হুকুম মেনে চলছে, আল্লাহর হুকুমের বাহিরে যায় নাই, নফল ইবাদত করতে পারে নাই, নফল রোজা করতে পারে নাই, স্বাভাবিকভাবে কোনো আমল সে করতে পারে নাই, কষ্টের সাথে যতটুকু পারছে ফরজিয়াত আদায় করছে, বাকি সময়টা আল্লাহ তাআলা নফলের ইবাদত তার আমল নামায় জমা করে দেবেন। এরকম সুন্নতের ইবাদত গুলো তার আমল নামায় জমা করে দেবেন, পরিপূর্ণ রহমত দ্বারা বান্দাকে বেষ্টন করে দেবেন। আলহামদুলিল্লাহ, সামনে আসতেছে রমজান মাস। এই রমজান মাস তাকওয়ার মাস, রমজান মাস সবরের মাস, রমজান মাস সওয়াবের মাস, রমজান মাস জান্নাত লাভের মাস, রমজান মাস মাওলা পাকের রহমত পাওয়ার মাস, রমজান মাস মাওলা পাকের গজব থেকে বাঁচার মাস, রমজান মাস আল্লাহ পাকের জাহান্নামের আযাব থেকে বাঁচার মাস। এই জন্য আজকে একজন মুরব্বী, ঢাকার বড় একজন মুরব্বী, আল্লাহওয়ালা মানুষ, উনি বলছেন যে মানুষ তৈরি হয়ে যান, রমজান মাস আসতেছে, নিজেকে প্রস্তুত করে নেন, রমজানের রোজা, কিয়ামুল লাইল, রাতের নামাজ পড়ার জন্য নিজেকে তৈরি করে ফেলেন। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমাদের অবস্থাটা এরকম হবে, সর্ব অবস্থায় আল্লাহর স্মরণ আমাদের দিলের ভিতরে থাকবে। কার? আল্লাহর স্মরণ আমাদের দিলের ভিতরে থাকতে হবে। কেন থাকবে? আচ্ছা বলেন তো, আপনাদের কাছে প্রশ্ন, যিনি আমাদেরকে বানাইছেন, আমরা জানি, বিশ্বাস করি, আমাদের বিশ্বাস আমাদেরকে যিনি বানাইছেন তিনি আল্লাহ। কি বলেন? তিনি কে? আল্লাহ। তিনি যে আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে এত একটা সুন্দর দুনিয়া দিয়েছেন, সুন্দর একটা জায়গা দিয়েছেন থাকার জন্য, সমস্ত নিয়ামত দিয়েছেন, আসমান দিয়েছেন, জমিন দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, সূর্য দিয়েছেন, আলো দিয়েছেন, বাতাস দিয়েছেন, ফুল ফল ফল দিয়েছেন, খাদ্য শস্য আমাদেরকে দিয়েছেন। এটা কি এমনি দিছেন? বানানোর পরে এই সব আয়োজন করে সামিয়ানা নিচে এমনি বসবাস করার সুযোগ দিয়েছেন, না কোনো কাজ আছে? কি বলেন? কাজ নাই না কাজ ছাড়া? কি কাজ? আমাদের সবার একটা কাজ আছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি এই সুন্দর সুজলা সুফলা
সুন্দর একটা পৃথিবী তোমাদেরকে দিয়েছি এমনি নয়, এবং সেখানে তোমাদেরকে পাঠিয়ে তোমাদের যা কিছু প্রয়োজন সব কিছু আমি পূরণ করে দিয়েছি। তোমাদের সমস্ত চাহাত, তোমাদের সমস্ত চাহিদা আমি আল্লাহ পূরণ করে দিয়েছি। বিনিময়ে আমি চাই আমার ইবাদত। মানুষ, তুমি শুধু আল্লাহর ইবাদত করবে, যা কিছু প্রয়োজন আল্লাহ তোমাকে দেবে। হে জিন জাতি, আল্লাহর হুকুমের তাবেদারি গোলামি করবে, যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তোমাদেরকে দেব। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্যই বানাইছেন। তাহলে দুনিয়ার মানুষ কেন ইবাদত থেকে নিজেকে ফিরাই নিলেন? কারণটা কি? এর মধ্যে একটা কারণ, যেটা আমি প্রথম উল্লেখ করছি, আল্লাহ থেকে দূরে সরে গেছে। এক নম্বর, মানুষের সামনে যখন বিপদ আসলে মানুষ আল্লাহকে ভুলে যায়, এটা বাস্তব। আপনারা বলতে পারেন যে না, বিপদ আসলে তো আমরা হিন্দু হোক, মুসলিম হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, সবাই তো আল্লাহকে ডাকে। আল্লাহ বলেন এটা সাময়িক ডাক। আপনি আর আমি নদী পার হচ্ছে, হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে যায় নদীর মাঝখানে, কি বলেন? ওই নৌকাতে হিন্দু আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, নারী আছে, পুরুষ আছে, শিশু আছে, বৃদ্ধ আছে, যুবক আছে। ওই অবস্থায় হিন্দু কি তার রামকে ডাকে? হ্যাঁ, হিন্দু ভাই, হিন্দু বোন তার রামকে ডাকবে? মুসলমান তার দাদা, আমার দাদাকে আমি ডাকবো, আমার বাবাকে ডাকবো? সবাই মিলে সম্মস্বরে বলে কি আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। কি বিপদে পড়লে ডাকি না আমরা? বিপদ যখন উদ্ধার হয়ে যায়, বিপদ থেকে যখন চলে আসি, সঙ্গে সঙ্গে একটা পাহারা দেই আমরা, যেখান থেকে আল্লাহর কাছে চেয়ে আমরা বাঁচলাম। আসার পরে নৌকা পার হয়ে বলি মাঝিটা শক্তিশালী ছিল, এই জন্য পার হইতে পারছি। কি মাঝির হাত ভালো, অভিজ্ঞ মাঝি, এই জন্য পার হতে পারছি। আসলে কি মাঝি পার করতে পারছে? আল্লাহ বলেন সাময়িক তো আমাকে ডাকলে, এরপরই তো আমার সঙ্গে শিরিক করলে, আমার সঙ্গে আরেকজনকে তুমি সমপর্যায়ে বানায় দিলে। মানুষ, তোমাকে তো আমি বাঁচাইলাম, এখানে তো তুমি আমার শুকরিয়া আদায় করতে, আমার স্মরণ তুমি করতে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমাকে নিয়ামত দিয়ে সেই কঠিন বিপদ থেকে বাঁচাইয়া আমি নদী থেকে পারে নিয়ে আসলাম, সেখানে তুমি আমার শুকরগুজার না হইয়া না শুকরগুজার বান্দা হইলা, সেখানে মাঝির শুকরগুজার হইলা, আমি রবের শুকরগুজার হইলা না? আফসোস। অথচ আমরা ইমানদার, আমাদের বিপদের অভাব নাই, মুসিবতের অভাব নাই, ফসলের ক্ষতির অভাব নাই, আসমান থেকে বৃষ্টি আসে না। বলতে পারেন যে এখন যে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি তো যখন প্রয়োজন হয় না তখন আসতেছে, যখন প্রয়োজন তখন আমাদের জন্য আল্লাহ বৃষ্টি বরাদ্দ করেন নাই। কেন? ওই যে বিপদে একটু ডাকি, ডাকার পরে ভুলে যাই। আল্লাহ বলেন সামান্য তোমার ডাকছো তো সামান্য দিলাম, এরপরে ভুলে গেলে আরেকটু শক্ত আযাব দিয়ে তোমাদেরকে স্মরণ করাই দেব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এখানে আল্লাহ বলেন ফাযকুরুনি, যদি তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। মুফাসসিরিন ইকরাম এখানে উল্লেখ করছেন আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব, আমি তোমাদেরকে স্মরণ করব না, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, যদি তোমরা আমাকে স্মরণ করো। এই জন্য হাদিস শরীফে আসছে, কোনো বান্দা যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ ওই বান্দার আল্লাহ একবার বলার জবাবে 70 বার জবাব দেন, হাজির আছে, হাজির। সুবহানাল্লাহ। কয়বার? আপনি যদি একবার ডাকেন, মাওলা ডাকে সাড়া দেয় কয়বার? 70 বার। মাওলাকে পাওয়ার জন্য যদি আপনি এক পা হাঁটেন, তো মাওলা 2 পা হাঁটে সামনে আসে। আপনি যদি হাইটে হাঁটে যান, মাওলার রহমত দৌড়ায় আসতে থাকে। সুবহানাল্লাহ। অথচ আমরা গাফেল, আমরা মাজনুন, পাগল, পাগল, পাগল। পাগলের কোনো দিক নির্দেশনা নাই, আমাদের কোনো দিক নির্দেশনা নাই। মেরে ভাইও, দুনিয়া ক্ষণস্থায়ী একটা জায়গা,
একেবারে সংক্ষিপ্ত একটা সময় পরীক্ষাগার, এখানে সংক্ষিপ্ত সময়, নির্দিষ্ট একটা সময় সীমা দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। নির্দিষ্ট সময়ের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। এখানে একটা বস্তু আমাদেরকে গ্রাস করবে, দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত মজা সবকিছুকে কর্তন করে দিবে। সেই নিয়ামতের নাম, সেই বস্তুটির নাম হলো মাউত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সবাই মরবে, আমিও মরব, আপনারাও মরবেন। আমাদের পূর্বে যারা ছিল তারাও মরেছে, আমাদের পরে যারা আসবে তারাও মরবে। সব কিছু ধ্বংসশীল, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কেউ মৃত্যুর স্বাদ থেকে রেহাই পাবে না। বলতে পারেন যে শুধু মানুষ আর জিন না, সমস্ত জানদার বস্তুই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং করেছে, করছে, করবে। মেরে ভাই, আমার আপনার সামনে সেই মরণ আসে না নাই? মরণ আসবে না? আমি আর আপনি মরবো না মনে হয়? কি বলেন? আজকে যিনি মারা গেলেন উনি কি গতকালকেও ভাবছিলেন উনি মারা যাবেন? উনি কি ভাবছেন যে আমি আজকে মারা যাব? একটু চিন্তা করেন। আমার আপনার সামনে এখন আজরাইল এসে গেছে। আজরাইল দাঁড়ানো, আয়সা বলছে, হে আব্দুর রহমান, সময় হয়ে গেছে, চল। আব্দুর রহমান, সময় কিন্তু হয়ে গেছে, চল। আজরাইল আমাকে নিয়ে যায়। একটু ভাবেন, দিলটাকে লাগান, একটু ভাবেন। আপনি খাটে শুয়েছিলেন, আজরাইল আপনার রূহটাকে নিয়ে গেছে। আপনার সন্তান ডাক দিয়ে বলবে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। স্ত্রী বলবে, তাড়াতাড়ি খাট থেকে নামায় ফেলো, নামাও, খাট থেকে নামাও, ঘরের বাহিরে নাও, পুরাতন একটা চাটাই বিছাও, পুরাতন একটা চাদর দিয়ে ঢেকে দাও। একটু পরে কিছু লোকজন আসবে, ধরে নিয়ে যাবে গোসল দেওয়ার জন্যে। গোসল দিয়ে সাদা পোশাক পরিয়ে খাটিয়ার মধ্যে তুলে যার জংলার ভিতরে ছোট্ট একটা গর্ত করে আমাকে নিয়ে শোয়ায় রাখবে। কি এই পরিস্থিতি আমাদের সামনে আসবে না? আসবে তো। তো ওই সময় আসার আগেই সংক্ষিপ্ত সময় পরীক্ষাগারে পরীক্ষা দিয়ে পাস করতে হবে। এজন্য আল্লাহ সূরাতুল মুলকের ভিতরে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা হায়াত এবং মউত, হায়াত এবং মউত আমাদেরকে দান করছেন। আগে আমাদেরকে মউত দিছেন, এরপরে হায়াত। হায়াত দিছেন, আগে আমাদেরকে মউত। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মউতকে সৃষ্টি করছেন, এরপরে হায়াত। নাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, হায়াত এবং মউত। মউতের আগে হায়াত। উল্টো দুনিয়াতে দেখি আমরা আগে হায়াত পাই আর পরে মরি। আল্লাহ বললেন আগে মউত পরে কি হায়াত, কিন্তু দুনিয়াতে দেখতেছে আগে হায়াত পরে মউত। আল্লাহ বলেন আমি এটা পরীক্ষার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব কার আমল কত সুন্দর। এখান থেকে একটা বিষয় আমাদের জানা যে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন না কার সম্পদ বেশি, কার রাজনৈতিক প্ল্যাটফর্ম কত বড়, কে কত বেশি সম্মানী, কে কত সুন্দর, কে কি, এটা দেখবেন না। আল্লাহ দেখবেন আমল, কার আমল কত সুন্দর।